তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন মেকআপ লুক নিয়ে। তো এটা চলছে দুর্গা পূজা মেকআপ সিরিজ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী স্পেশাল ডিফারেন্ট মেকআপ লুক। তো আজ হলো দুর্গা পুজো মেকআপ সিরিজের ডে 3। আজ আমি ক্রিয়েট করেছি এই মেকআপ লুকটা, যেটা আমি দুর্গা পুজো অষ্টমী স্পেশাল করেছি। কিন্তু তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো দিনই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এই মেকআপ লুকটাও ক্রিয়েট করা খুবই সহজ, তোমরাও ঘরে বসে খুবই সহজে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো আশা করি এই মেকআপ লুকটাও তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যদি ষষ্ঠী সপ্তমী স্পেশাল মেকআপ লুক এখনো দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে ষষ্ঠী সপ্তমী স্পেশাল মেকআপ লুক আছে, সেগুলো দেখতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দাও, যাতে আমি এরপরে যে কটা ভিডিওস নিয়ে আসবো সেই সবগুলো নোটিফিকেশন তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমরা তোমাদের স্কিন কেয়ারটাকে কমপ্লিট করে নিও। আমি আমার স্কিন কেয়ারটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এবার প্রাইমারের জন্য ব্যবহার করছি কালারবারের ওয়াটার বেসড প্রাইমার। এই প্রাইমারটা আমাদের মেকআপটাকে লং লাস্টিং বানাতে সাহায্য করে, আমাদের ফেসটাকে হাইড্রেট করতে সাহায্য করে, তাছাড়াও ওয়াটার বেসড হওয়ার কারণে টোনারেরও কাজ করে। এরপর আমি ফেসটাকে গ্লোয়িং বানানোর জন্য ব্যবহার করব এনভাইভে স্ট্রোব ক্রিম। এটা আমার অল টাইম ফেভারিট স্ট্রোব ক্রিম, অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট স্ট্রোব ক্রিম এটা। এই স্ট্রোব ক্রিমটা ম্যাকের স্ট্রোব ক্রিমের একদমই ডিউপ। ম্যাকের স্ট্রোব ক্রিমটা খুবই দামি, তোমরা যদি ম্যাকের স্ট্রোব ক্রিমটা অ্যাফোর্ড করতে না পারো, তাহলে এনভাইভের এই স্ট্রোব ক্রিমটা অবশ্যই নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা ব্যবহার করার পর স্কিনটা কতটা ন্যাচারালি গ্লোয়িং লাগছে। এবার আমি ব্যবহার করব কনসিলার। এটা নো ফাউন্ডেশন মেকআপ লুক, তাই আমি ফাউন্ডেশনকে স্কিপ করে কনসিলার ব্যবহার করছি। ফাউন্ডেশন ছাড়াও কনসিলার দিয়ে মেকআপ খুবই সুন্দর হয়। কনসিলারের জন্য আমি ব্যবহার করছি সুইস বিউটি লিকুইড কনসিলার। এই শেডটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ শেড। অ্যাফোর্ডেবলের মধ্যে এর থেকে বেস্ট কনসিলার কিছু হতেই পারে না। এটা খুবই ভালো একটা কনসিলার, খুবই সুন্দর ফ্ললেস একটা ফিনিশ আসে। এটা আমার অল টাইম ফেভারিট কনসিলার। কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ব্রাশ ব্যবহার করছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। তো অফ ক্যামেরা কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ব্রাশ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়েও একটু ব্লেন্ড করে নেব। কনসিলার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব লুজ পাউডার। পুরো মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি মাইগ্লাম পোজ এইচডি বানানা পাউডার। এই পাউডারটা আমাদের লুজ পাউডার আর কম্প্যাক্ট পাউডার দুটোরই কাজ করে দেয়, তাই এই পাউডারটা আমার খুবই পছন্দের একটা পাউডার। তো পাউডার ব্যবহার করা কমপ্লিট। এবার আমি ব্যবহার করব কন্ট্যুর। তার জন্য আমি ব্যবহার করব সুগারের এই ফেস প্যালেটটা। এটাতে কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার তিনটে জিনিসই আছে। তোমরা যদি এমন কোনো প্রোডাক্ট নিতে চাও যেটাতে কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার তিনটে জিনিসই থাকবে, তাহলে এই ফেস প্যালেটটা নিতে পারো। কন্ট্যুর করলে আমাদের ফেসটা খুবই সুন্দর একটা শেপে চলে আসে, আর যেটা দেখতে খুবই ভালো লাগে। তো এবার ব্যবহার করব ব্লাশ। তার জন্য আমি সেম সুগার ফেস প্যালেট থেকে ব্লাশ শেডটা নিয়ে ব্যবহার করব। তোমাদের কাছে যদি ব্লাশ না থেকে থাকে, তাহলে তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক শেডটা নিয়ে আসা ব্লাশ ইউজ করতে পারো। এরপর আমাদের ফেসটা গ্লোয়িং বানানোর জন্য ব্যবহার করব হাইলাইটার। হাইলাইটার ছাড়া তো পুরো মেকআপটা ইনকমপ্লিট মনে হয়। তো হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি সেম সুগার ফেস প্যালেট থেকে হাইলাইটার শেডটা নিয়ে। এই হাইলাইটারটা খুবই গ্লোয়িং, তোমরা দেখতেই পাচ্ছ। এই হাইলাইটার শেডটা খুবই সুন্দর, তোমরা যে কোনো স্কিন টোনের হও না কেন, তোমাদের স্কিনে এই হাইলাইটারটা খুবই সুন্দর লাগবে। তো হাইলাইট করে নেব চিকস, নোজ, চিন আর ফোরহেডে। তো বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে যাব আই মেকআপে, যার জন্য আমি সবার প্রথমে আইলিডসের সেম সুইস বিউটি লিকুইড কনসিলারটা ব্যবহার করব। তারপর সেম মাইগ্লাম পোজ এইচডি বানানা পাউডারটা দিয়ে আইলিডসটাকে সেট করে নেব। এরপরে আমরা শুরু করব আই মেকআপ। তার জন্য সবার প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করব। এটা আমাদের ট্রানজিশন কালার। একটু একটু করে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবো আর ব্লেন্ড করবো, যাতে আই মেকআপে কোনো রকম হার্শ লাইন না আসে আর আই মেকআপটা যেন খুবই সুন্দর লাগে। এবার সেম সেটটাই লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। একটু একটু করে প্রোডাক্ট নেব আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যাতে লোয়ার ল্যাশ লাইনেও কোনো রকম হার্শ লাইন দেখা না যায়। এবার ব্যবহার করব নেক্সট শেড। তার জন্য একটা রেড শেড নিয়ে সেম আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এই শেডটা ক্রিজ লাইনে ব্যবহার করব আর ভালো করে ব্লেন্ড করতে থাকবো।
একটু একটু করে প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করব, তাহলেই আই মেকআপটা খুবই সুন্দর হবে। রেড শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ওই কালারটাই লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে ব্লেন্ড করে নেব। দুটো কালারই ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিস ক্লেয়ারের গ্লিটার আইলাইনারটা দিয়ে আউটার কর্নার থেকে মিডল অফ আইলিড পর্যন্ত কাট ক্রিজের মতো অ্যাপ্লাই করে নেব। যদি তোমরা একটু সফটের মধ্যে আই মেকআপ করতে চাও তাহলে তোমরা এখানে গোল্ডেন কালারের শিমার শেডও ব্যবহার করতে পারো। মিস ক্লেয়ারের এই গ্লিটার আইলাইনারটা খুবই ভালো। এটা ব্যবহার করার পর আই মেকআপটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে। এবার সেম শেডটা আউটার কর্নারে ব্যবহার করব, যাতে আমরা যে গ্লিটার আইলাইনারটা ব্যবহার করেছি সেটার কোনো লাইন দেখা না যায়। এবার মেবলিন ক্লসেল কাজলটা লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে ব্যবহার করে নেব। লোয়ার ল্যাশ লাইনটাকে ব্ল্যাক স্মোকি টাইপ বানাবো। তো কাজল অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেছে। এবার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব ব্ল্যাক শেড। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেডটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করতে পারো। লোয়ার ল্যাশ লাইনটা ব্ল্যাক স্মোকি টাইপ বানালে দেখতে খুবই ভালো লাগে। তো ব্ল্যাক শেড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ব্যবহার করব মাস্কারা। তার জন্য আমি ব্যবহার করব মেবলিন ক্লসেল মাস্কারা। এটা খুবই সুন্দর একটা মাস্কারা। আমি মাস্কারাটা আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আমি ফলস আইল্যাশ পরতে পছন্দ করি, তাই আমি অফ ক্যামেরা ফলস আইল্যাশটা পরে নিয়েছি। এবার করব আইব্রো, যার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন আইলাইনারটা নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। তোমরা চাইলে যে কোনো আইব্রো পেন্সিলও ব্যবহার করতে পারো। আমার আইব্রোটা ন্যাচারালি ডার্ক, তাই আমি খুব বেশি ডার্ক করব না। আইব্রোতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলোই আমি একটু ফিল করে নেব। ফেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি তোমাদের আইব্রো করতে সমস্যা হয় তাহলে তোমরা চাইলে আইব্রোটাকে প্রথমেই করে নিতে পারো। তো আইব্রো ফিল করা হয়ে গেছে। এবার স্পুলি দিয়ে আইব্রোটাকে কম করে নেব। এবার সেম হাইলাইটারটা দিয়ে ব্রাউ বোন আর ইনার কর্নারটাকে হাইলাইট করে নিতে হবে। ব্রাউ বোন আর ইনার কর্নারটাকে হাইলাইট করলে মেকআপটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তাই এই ছোট ছোট জিনিসগুলো একটু নিখুঁতভাবে করলে তোমার মেকআপটাও দেখতে খুবই সুন্দর লাগবে। এবার এই পুরো মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য ব্যবহার করছি মেকআপ সেটিং স্প্রে। তার জন্য আমি ব্যবহার করছি মিস ক্লেয়ারের ডিউই মেকআপ সেটিং স্প্রে। এই মেকআপ সেটিং স্প্রেটা থেকে একটা গ্লোয়িং ভাব আসে, যেটা দেখতে খুবই ন্যাচারাল লাগে। সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টলি এই সুন্দর মেকআপটাকে আরো অনেক বেশি সুন্দর করার জন্য ব্যবহার করব লিপস্টিক। যার জন্য আমি ব্যবহার করছি পার্পলের এই লিপস্টিকটা। এটা খুবই সুন্দর একটা লিপস্টিক, আমার খুবই পছন্দের একটা লিপস্টিক। আমার কাছে এই লিপস্টিকটার মিনি সাইজ আর ফুল সাইজ দুটোই আছে। এই লিপস্টিকটা একটু ড্রাই হয়ে যায় কিন্তু খুবই লং লাস্টিং। আমার ফুল ফেস মেকআপটা তো পুরোপুরিভাবেই রেডি। এবার আমি অফ ক্যামেরা আমার ফুল লুকটাকে কমপ্লিট করে আসছি। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সমস্ত প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টিল দেন টেক কেয়ার এন্ড বাই।